হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার তো চাঁদ রাতের ভিডিও, ঈদের ভিডিও দেওয়া শেষ। ভাবলাম আমি একটু লেট করে আপলোড করি, কারণ সবারটা দেখা হয়ে যাবে, তারপর আমারটা দেখবে সবাই। চাঁদ রাত থেকে ঈদের দিন কি কি করলাম সবকিছু শেয়ার করবো। এটা হলো আমাদের কুরবানির গরু। কুরবানির জন্য এটা আব্বু কিনে নিয়ে এসছে। ইসলামে কোরবানি জিনিসটা ত্যাগ করার জিনিস হলেও কেন জানি মনে খুব কষ্ট লাগে। একটা পশুকে হাত পা বেঁধে জোর করে তাকে জবাই করা আমার খুব খারাপ লাগে। আর এইটা তো কালো মানিক ছাগল কিনে নিয়ে এসছে। আব্বু এটা গ্রাম থেকে কিনে নিয়ে এসেছে। যখন কিনে নিয়ে এসেছিল তখন তো ছাগলটাকে নিয়ে আসা হয়নি, ছবিতে দেখেছিলাম অনেক পিচ্ছি মনে হচ্ছিল। বাট কালকে যখন ওই লোকটা দিয়ে গেল বাসার মধ্যে, তখন মনে হলো না, বেশ ভালোই আছে। দেখেন দুইটা ছাগল কি সুন্দর করে দুজনের মধ্যে কথোপকথন চলছে। আসলে যাই বলেন, ছাগল কিন্তু ছাগলের ভাষায় বোঝে, তাই দুজন মিলে ভালোই জমেছে। তার ছাগলের সাথে মোলাকাত করার পর গরুর সাথে মোলাকাত শুরু হয়ে গেল। আমাকে বলছে গরুটা নাড়ো, আদর করো, কারণ কালকে এটা কোরবানি হয়ে যাবে। আমার তো ভয় লাগছে। আমি উপরে চলে আসলাম, আম্মু পায়েস রান্না করেছিল, সেইটা একটু টেস্ট করছিলাম। তারপর আমি নিজ হাতে পুডিং বানালাম। আমি জীবনের প্রথম নিজ হাতে সম্পূর্ণ পুডিং বানিয়েছি, অথচ আমার পুডিং বানাতে আপনাদের ভাইয়া যথেষ্ট হেল্প করেছে আমাকে। যেহেতু কালকে সকালে খাওয়া দাওয়া করবে, তাই আমি পুডিং গুলোকে এভাবে স্লাইস করে কেটে রেখে দিচ্ছি, যেন সবার খাইতে সুবিধা হয়। এই জন্য দেখবেন পুডিংটা কত সফট আর জুসি হয়েছে। আসলে আমি জীবনে প্রথমবার পুডিং বানিয়েছি বা কোনো খাবার ঠিক মতো বানাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। প্রথমে অনেক বেশি নরম ছিল, তাই ভাবলাম হয়তো বা হয়নি, পরে ফ্রিজে রেখে দেখলাম ঠিক হয়ে গিয়েছে। প্রতিবারের মতোই আমি আর আপনার ভাইয়া সব কাজ শেষ করে চাঁদ রাতে বেরিয়ে পড়ি পুরো রাজশাহী ঘোরার জন্য। তো সেদিন আর ভিন্ন হবে কে, সেদিনও আমরা দুজন মিলে বের হয়ে পড়েছিলাম ঘোরার জন্য। যাইতেই দেখি 12 রাস্তার মোড়ের ওখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট দিয়েছে, যেগুলো খোলা রেস্টুরেন্ট, বসে থাকতে কোনো কিছু খেতে খুবই ভালো লাগবে। চাঁদ রাতের দিন কিন্তু আমরা কোনো রেস্টুরেন্টে যাই না, শুধু রাস্তায় ঘোরাঘুরি করি, এত ভালো লাগে। আর যে গরম, এত গরমে ঘুরতে এমনি ভালো লাগবে। এত গরমের মধ্যে কোনো জায়গায় বসে যে খাওয়া দাওয়া করব, এইটার এনার্জি নাই। গরমের ভেতর তো বাইক থেকে নামতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে এমনিতেই ঘুরি, ভালো লাগছে। আমরা কিন্তু পুরো রাজশাহী শহর ঘুরেছিলাম, কিন্তু অল্প করে ক্লিপ নিয়েছিলাম। এই যে দেখেন সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে গোসল করে এখন রেডি হয়ে যাব, নামাজ পড়তে যাব। তাই কারণ ঈদের নামাজ না পড়লে তো ঈদ অসম্পূর্ণ থেকে যায়। আমি তো এখানে একবারেই চিনি না কোথায় মসজিদ আছে, কার সাথে নামাজ পড়বো। গ্রামে তো সবার সাথে পড়তাম। দেন আপনাদের ভাইয়া বললো চলো আমি তোমাকে রেখে আসছি মসজিদে। তারপর তো তার সাথে নামাজ পড়তে চলে গেলাম। রাস্তায় দেখি সব জায়গায় শুধু গরু বাঁধা আর খাসি বাঁধা। নামাজ কিন্তু এর মধ্যে আমাদের শেষ হয়ে গিয়েছে। এই সময়ে হুজুর খুতবা দিচ্ছিল, তখন আমি অল্প একটু ক্যাপচার করেছিলাম। এখন তো সবাই নামাজ শেষ করে বেরিয়ে পড়ছে মসজিদ থেকে, আমিও বেরিয়ে পড়েছি। আমি এখন বাসায় চলে যাব। আপনাদের ভাইয়ার নিচতলায় নামাজ পড়ছিল আর আমরা দোতলায় পড়ছিলাম, তো আমি একা একাই বাসায় চলে যাবো। আপনার ভাইয়ার হয়তো বা নামাজ পড়া শেষ হয়নি এখনো। কেমন জানি অচেনা লাগছে। মায়ের বাড়িতে এতদিন নামাজ পড়েছি, ঈদ কাটিয়েছি, আর শহরের ঈদটা জানি অন্যরকম, ভিন্ন ধরনের। গরুটা দেখে মায়া লাগছে, একা শুয়ে আছে। নামাজ পড়ে এসে কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি, কারণ এখন নিচে কুরবানি করা হচ্ছে, আমি ওখানে যাইতে পারবো না। দূর থেকে দেখবো তাই চলে যাচ্ছি। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক।